ফ্রেন্ডস, আজকে এই এপিসোডের প্রধান বিষয়বস্তু হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সেই বিখ্যাত রোমান্টিক পোয়েম টিনটান অ্যাবে, যা অনার্সের সিলেবাসে বর্তমানে কোনো না কোনো সেমিস্টারের অন্তর্ভুক্ত করা হয়েছে যে কোনো ইউনিভার্সিটির। তো এই টিনটান অ্যাবে, যেটা অ্যাকচুয়ালি জুলাইয়ের 13 তারিখ 1798 সালে লিরিক্যাল ব্যালাটে কিন্তু প্রকাশিত হয়েছিল। 1802 অবশ্য পরে লিরিক্যাল ব্যালাটটা প্রকাশিত হয় 1802, 1758 সালে তেনার লেখা। তো দেরি না করে শুরু করা যাক। যেনারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আসুন দেখা যাক। 5 years have passed, 5 summers with length of 5 long winters, অর্থাৎ 5 বছর অতিক্রান্ত, 5টি দীর্ঘ গ্রীষ্মকাল এবং সঙ্গে অতি দীর্ঘ শীতকাল আমি অতিক্রম করলাম। অ্যান্ড এগেন, অর্থাৎ 5 বছর পরেও, আই হিয়ার দিজ ওয়াটার্স, আমি সেই পাহাড়ি ঝর্ণা শুনতে পাচ্ছি। ফ্রম দ্য মাউন্টেন স্প্রিংস উইথ আ সফট ইনল্যান্ড মারমার, যেটা কিনা ঝর্ণার জল পড়ার যে ঝিরঝির শব্দকে ইন্ডিকেট করছে। ওয়ান্স এগেন ডু আই বিহোল্ড দি স্টেপস অ্যান্ড লফি ক্লিফস, পুনরায় আমি দেখতে পাচ্ছি সেই সব পর্বতশৃঙ্গ যা অন দ্যাট ওয়াইল্ড শিডিউল সিন দ্য ইনস্পেস। তাহলে ওয়ান্স এগেন ডু আই বিহোল্ড দি স্টেপস অ্যান্ড লফি ক্লিফস, আবার বলি, পুনরায় আমি দেখতে পাচ্ছি সেই সব পর্বতশৃঙ্গ যা নির্জনে অবস্থান করে। দ্যাট অন দ্য ওয়াইল্ড স্যাকুলেট সিন অফ ইমপ্রেস, অনুভূতির আরও যে নির্জনতার অনুভূতি আরও যেন বাড়িয়ে দেয়। থটস অফ মোর ডিপ স্যাকুলেশনস অ্যান্ড কন্টেন্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই, শান্ত আকাশের সঙ্গে ভূমিরূপকে মিশিয়ে দিয়ে প্রত্যক্ষ করছি প্রকৃতির সৌন্দর্যকে। দ্য ডে ইজ কাম when I again রিপোজ, অর্থাৎ সেই দিন অতিক্রান্ত, দিনের অবসান, দিন আবার এসেছে যেখানে আই এগেন রিপোজ, আমি আবার বিশ্রাম নিচ্ছি। হিয়ার আন্ডার দিস ডার্ক সাইকেমোর অ্যান্ড ভিউ দিস প্লটস অফ কটেজ গ্রাউন্ড, দিনের আবাসনে সিকামোর, এটা সিকামোর বা সাইকামোর গাছের তলায় আগের মতোই আমি বিশ্রাম নিয়েছি। দিস অর্চার্ড টাফস হুইচ অ্যাট দিস সিজন, অর্থাৎ ফলের বাগান যেখানে ফলগুলো উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, ফলগুলো এখনও পাকেনি, ফলের বাগানের ফলগুলো এখনও পাকেনি। আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ, যেখানে সব কিছু অ্যান্ড লুজ দেমসেলস মিড গ্রোভস অ্যান্ড কপসেস, অর্থাৎ সব কিছু যেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে গেছে। সবুজাত তরুবীথি, মিড গ্রোভস সবুজাত তরুবীথি, এবং কি হয়েছে না তৃণক্ষেত্রের সঙ্গে। ওয়ান্স এগেন আই সি, এত বছর পর আমি আবার দেখছি। দিজ হেজেরোজ, হার্লি হেজেরোজ, লিটল লাইন্স অফ দ্য স্পোর্টিভ উড রান ওয়াইল্ড, সেই সকল বনমালা, হেজেরোজ শব্দের অর্থ হচ্ছে বনমালা, যা ঝোপঝাড় ঝোপঝাড় বলে কিন্তু মনে হচ্ছে। দিজ প্যাস্টোরাল ফার্মস, অর্থাৎ
এই গ্রাম্য সবজি বাড়ি, গ্রিন টু দ্য ভেরি ডোর, যার সবুজ ক্ষেত্র বা সবুজ দরজা, সবুজ ক্ষেত্র বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে এসেছে। অ্যান্ড রেডস অফ স্মোক, বহু দূরে দেখা যাচ্ছে যে কি সেন্ড আপ, অ্যান্ড রেডস অফ স্মোক সেন্ড আপ ইন সাইলেন্স ফ্রম অ্যামাং দ্য ট্রিজ। তাহলে বহু দূরে দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী, যা বৃক্ষর রাজির মধ্য দিয়ে পাক খেতে বা কুণ্ডলীকৃত অবস্থায় উঠে চলেছে সেই গাছের ওপর দিয়ে। উইথ সাম আনসার্টেন নোটিস, যেখানে তবুও মনে হচ্ছে যে ধোঁয়ার যে উৎপত্তি স্থলটা আমার কাছে যেন অজানা। এই যে ধোঁয়ার উৎপত্তি, কুণ্ডলীকৃত ধোঁয়া, তার সেই ধোঁয়ার উৎপত্তি স্থল আমার কাছে অজানা। অ্যাজ মাইট সিম অফ ব্যাকগ্রাউন্ড জুয়েলার্স, তো মনে হচ্ছে যেন কোনো ভবঘুরে মানুষের ইন হাউস হোল্ড উডস, ভবঘুরে মানুষের আশ্রয়স্থল থেকেই ধোঁয়াটা উঠছে। অর অফ সাম হারমিটস কেভ, কিংবা কোনো সাধু সন্ন্যাসীর কুটির থেকে, ফায়ার বাই হিজ ফায়ার দ্য হারমিট সিটস অ্যালোন, যেখানে সে অগ্নিকুণ্ডের পাশে একাকী বসে আছে। এটা ছিল ফার্স্ট স্ট্যাঞ্জা। এরপরে ক্লিপে সেকেন্ড স্ট্যাঞ্জারগুলো বা পরবর্তী স্ট্যাঞ্জারগুলো দেওয়া আছে। থ্যাংক ইউ।